নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেকটা দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি আগামীকালকের আলোচনা। ভীষণ ভালো একটা দিন, 11ই সেপ্টেম্বর 2024, বুধবার, কালকের দিনে। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে কি রেজাল্ট বা কি ফল পাচ্ছেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষের অষ্টমী তিথি, প্রীতি যোগ, রাধা অষ্টমী। তো গণেশজিকে ডাকতেই পারেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ডেকে দিন শুরু করবেন। আশা করছি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তো এটা কিন্তু প্রত্যেকের করা উচিত বা প্রত্যেকের ক্ষেত্রে এটা শ্রেয় হবে আমার মনে হয় বা আমার মতে। তো বন্ধুরা, চলুন পরপর আলোচনাগুলো করি বা শুরু করা যাক। কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, বা কিভাবে চললে আমরা ভালো ফল পাবো প্রত্যেক দিনের মতো। তো কালকে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন। 8টা 48 থেকে 9টা 27 দেখে ব্যবহার করুন যাত্রার জন্য। যাত্রা, কোথাও যাওয়া, কোনো যাত্রা, কোথাও যাতায়াত, এটার জন্য। বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানসগুলো 5টা 36 থেকে বিকেল 5টা 36 থেকে 6টা 10 একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। দেখুন, যারা, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, আমি এটা নিজে ফিল করেছি বহু ক্ষেত্রে, বহু জায়গায় গিয়ে। প্রচণ্ড হতাশা রয়েছে, ডিপ্রেশন রয়েছে, বা নেগেটিভ থিঙ্কিং, মনের মধ্যে এনার্জি নেই, এগুলো যখন চলবে না, সম্ভব হলে, এটা কোনো টিপস বা টোটকা নয়, মানে আমি নিজে এটা ফিল করেছি, আমি দেখেছি। কীর্তন শুনুন, হরিনাম শুনুন। হ্যাঁ, হরিনাম, হরি মানে হরণ করে, হরি হরণ করেন। তো হরিনাম শুনলে, এটা আমার পার্সোনাল ফিলিংস, আবার বলছি, এটা কোনো টিপস বা টোটকা নয়। হরিনাম শুনুন, শুনে দেখুন। সেরকম হলে সব দেখুন, এখনকার দিনে আর ওইভাবে অষ্টপ্রহর হরিনাম বা এগুলো উঠে গেছে, হয় না, খুব রেয়ার। ফোন রয়েছে বা ইউটিউব রয়েছে বা মোবাইলে রয়েছে। তো চালিয়ে শুনুন, দেখুন রেজাল্ট আসবে, ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে, এনার্জি বিল্ড হবে। দেখুন না, দেখতে পারেন, হরিনামের আলাদা মাহাত্ম্য রয়েছে। ওই জন্য যখন মৃত মানুষ মৃত হয়, হরি বল ওই জন্য দেওয়া হয়। যখনই হরি বল দিয়ে একটা দেহ ওঠে, তখন সমস্ত দুঃখ দেখবেন হরণ হয়ে যায়। হ্যাঁ, লক্ষ্য করে দেখবেন, পারলে শুনুন না, ভালোই হবে। তো যাই হোক, কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেসের ব্যাপারে বেটার ফল হচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে, কালকের দিন আইন, কনস্ট্রাকশন, প্রোমোটারি, জমি জায়গা, হার্ডওয়্যার, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, মেকআপ, পার্লার, গার্মেন্টস, বেটার ফল হবে। হেলথ খুব একটা ভালো নয়, মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে রয়েছেন। শিল্পী মানুষগুলো, আমি শিল্পী বলে ছেড়ে দিই, আপনারা বলছেন আঁকাটা, বলছি না, আঁকা শিল্পীর মধ্যেই পড়ে, যিনি আঁকেন তিনিও একজন শিল্পী। তো এই ফিল্ডগুলো বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে, এটা ঘটনা। তো এটা দেখুন, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না, সেলাইয়ের কাজ বা এই ধরনের মেয়েদের জিনিসপত্র বা এইগুলো যেগুলো হয় না, সেলাই কড়াইয়ের কাজ, বা যারা জামা প্যান্ট তৈরি করেন, এই যে বিজনেসগুলো কালকের দিনে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, গাড়ি রিলেটেড বিজনেস অ্যাভারেজ চলছে। ইলেকট্রনিক গুডসগুলো স্টেবল রেজাল্ট দিচ্ছে বা স্টেবল ফল দেবে। সার্কলের বিজনেস মোটামুটি চলছে। গাছপালা বা নার্সারি বিজনেসগুলো কালকের দিনে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তো
জল বা লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয়, একটু সিক্রেসি মেনটেন করে কাজ, গোপনীয়তার কাজ বা ডিটেকটিভ ব্যাপার স্যাপার রয়েছে, এই ধরনের কাজগুলো কালকের দিনে পজিটিভ হতে পারে, বেটার রেজাল্ট দিতে পারে। তো এই মোটামুটি জিস্টগুলো গেল বা দিকগুলো গেল। চলুন মেন আলোচনায় ঢুকবো। বুধবারের দিন, কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, রাধারানীকে ডাকছি, দেবী রাধাকে ডাকছি, দেখে দিন স্মরণ করছি, দিনটা শুরু করছি, অবশ্যই বেটার রেজাল্ট আমরা পাবো। প্রথম রাশি মেষ রাশি। কালকের দিনে মেষ হলে সবুজ ব্যবহার করছেন, মেষ হলে 2 ব্যবহার করছেন, মেষ হলে অবশ্যই কালকের দিনে কাকে ডাকবেন আপনারা জানেন বা জেনেছেন। কালকের দিনে 8:40 থেকে 10:15 একটু দেখে ব্যবহার করছি, 11:25 থেকে 3টে বেস্ট টাইম ব্যবহার করার জন্য। তো পারলে এই সময়টাকে ব্যবহার করবেন, বেটার হবে। শরীরগুলো ইমপ্রুভ করছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, এবং বাচ্চাগুলোরও শরীর ভালো হবে। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। একটা টাকার চাপ থাকছে বা রয়ে যাচ্ছে, একটু ফাইন্যান্সিয়াল প্রেসারগুলো থাকছে, লক্ষ্য রাখবেন। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, কালকে কর্মক্ষেত্রে স্টেবিলিটি, সুন্দরভাবে এগোনো এবং পজিটিভ ভাইবস, এনার্জি পাওয়া, এনার্জি আসা এবং বাধাগুলো কাটা, এর যোগ বা এর নির্দেশ কিন্তু দেখাচ্ছে। তো কোনো না কোনোভাবে আটকে থাকা কাজ, পেন্ডিং কাজ, নার্ভাসনেস, এগুলো কিন্তু কাটতে পারে। কিছু ক্ষেত্রে দেখবেন আমি এক্সপেক্ট করিনি কাজগুলো, সেগুলো হয়ে যাচ্ছে, বিজনেস ইমপ্রুভ করছে, আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার ঘটতে পারে, দৈব সাথ দিচ্ছে। যে প্রোডাক্টটা দেখবেন অনেক দিন পড়ে আছে, বিক্রি হচ্ছে না, হঠাৎ করে বিক্রি হয়ে গেল। তো পজিটিভিটির জায়গা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, দাম্পত্য জীবনের প্রবলেম, প্রেম ভোগাবে, বাবা মা, ফ্যামিলি লাইফ স্টেবল, বাট কিছু ক্ষেত্রে সাপোর্ট না পাওয়া, এই জায়গাগুলো থেকেও। তো হাউস ওয়াইফ হলে কর্তব্য ভালো, বাট সাপোর্টটা ঠিকঠাক নেই, এটা একটু দেখবেন, মনোকষ্ট তৈরি হতে পারে। সন্তান ভালো, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো নয়, লিগাল, আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি আপনাকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিচ্ছে। সো পজিটিভ দিন, কাজকর্ম করার ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে, কথা এগোনো যায়। অশ্বিনী, কালকের দিন ধীর থাকুন, ধীর বা স্থির থাকুন। ভরণী, কন্ট্যাক্টস বাড়ান। কৃত্তিকা নক্ষত্র, ব্রেন ওয়ার্ক করুন। বৃষরাশি, ব্লু ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন। কালকের দিনের জন্য কাকে ডাকছেন জানেন, হ্যাঁ? 8:46 থেকে 10:17 আমরা একটু দেখে ব্যবহার করব। 11:25 থেকে 2:55 শুভ সময় ব্যবহার করবেন। কালকের দিন বৃষ, কিছু স্টেপ নিতে পারেন, শরীর ভালোর দিকে যাচ্ছে, প্যারেন্টসদের হেলথ ভালো হচ্ছে, জুনিয়রদের হেলথ একটু খেয়াল রাখবেন। এনার্জি আসছে, মনে একটা আশা দেখতে পাওয়া, ফাইন্যান্সিয়াল দিক স্টেবিলিটির দিকে এগোচ্ছে এবং অর্থভাগ্য, অর্থনৈতিক ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে পজিটিভ। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু একটু চাপের বা একটু স্ট্রেস দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন বৃষর মানুষ। বৃষ রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে বৃষ যখন আপনার রাশি, কালকের দিনে, আগামীকালকের দিনে আমি যখন চাকরি বা কর্মের জায়গাটায় দেখছি শত্রু নাশ, কর্মসিদ্ধি, একে নির্দেশ করছে। দায়িত্ব নেওয়া, নতুন কাজে এগোনো আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। কথা বলা যাবে, কর্মক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে, লাভ পুরো মাত্রায় না হলেও যথেষ্ট স্টেবল, তো স্টেবিলিটির জায়গা এবং কর্মে বাধা, বিপত্তি নাশ, যোগ তৈরি হচ্ছে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, খুব ভালো নয়। দাম্পত্যে ভোগান্তি, প্রেমে সাফল্য, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া, বাবা মা, ভাই বোন, এই দিকগুলো ভালো। সন্তান সুখ একটু ভোগাবে, একটু গণ্ডগোলের। আইন আদালত কোর্ট কাছারি বেটার রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে যদি চলতে থাকে বা চলে। বিদ্যা বা বিদ্যাস্থান, এডুকেশনের জায়গায় কালকের দিন কিন্তু আশা করব ভালো ফল বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে অ্যাংজাইটি কমবে, টেনশান কমবে। রোহিণী নক্ষত্র, হুটোপাটি করতে গিয়ে অসুবিধা। মৃগশিরা নক্ষত্র, বহু লোক থাকতে পারে বা আশেপাশে কিছু লোক থাকতে পারে যারা আপনাকে ভুল পথে চালন করছে, ভুল অ্যাডভাইস দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, সবুজ ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, দেবতা আপনারা জানেন। 8:35 থেকে 10:30 দেখে ব্যবহার করছেন এই টাইমটা। 11:17 থেকে অ্যাপ্রক্স 2:54, 2:53-54 বেটার সময়। কিন্তু বন্ধুরা, মিথুনের ক্ষেত্রে চাপ হচ্ছে শরীর। মিথুন শরীর কিন্তু শুধু আপনি নন,
কিছু ক্ষেত্রে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, মহিলারা, বাড়ির মেয়েরা, এনাদের হেলথ একটু খেয়াল রাখবেন। টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো, পেন্ডিং প্রবলেমস, খুচরো ঝামেলা, টেনশান কাটানো, এটা বেটার। কথা বলা বেটার। নতুন দায়িত্ব নেওয়া কিন্তু গণ্ডগোলের। রেগুলার কাজ ভালো চলছে, যেটা আমাকে দৈনন্দিন করতে হয়, নিত্য নৈমিত্তিক যে কাজগুলো অনেকে থাকেন, ধরুন কেউ ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো মেশিন চালান, তো তাহলে ওটাই কাজ, এটা ভালো চলছে। নতুন মেশিন ধরা, এই ব্যাপারটা কিন্তু অসুবিধার, এটা একটু বুঝবেন। সো পেন্ডিং প্রবলেমস, এই কাজটা বাকি ছিল, এটা হতে পারে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, বিজনেস বা বিজনেস সেগমেন্টটা কালকের দিনে খুব একটা ভালো বা খুব একটা স্টেবল বলতে পারছি না, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। কিছু ক্ষেত্রে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটু গণ্ডগোল, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, আইনি জটিলতা আপনাকে ভোগাতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু পজিটিভ হবে। বন্ধু বান্ধবী, প্রেম স্টেবল, ঠিকঠাক, এবং এনার্জি থাকবে, অসুবিধা নেই। রাধা দেবী রাধাকে ডাকুন, বেটার হবে। রাধারানীকে ডাকুন, বেটার রেজাল্ট পাবেন। তো এটা ব্যাপার। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, খুব একটা ভালো নয়। পড়াশোনা বা এডুকেশন খুব খুব স্টেবল বা খুব ঠিকঠাক বলতে পারছি না। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, খুচরো ঝামেলা থাকছে, পেরোতে হবে। আদ্রা নক্ষত্র, রয়েস হয়ে কথা বলবেন, দেখে শুনে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে সিনিয়রদের সাপোর্ট নিন না, ভালো রেজাল্ট হবে, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি কর্কট। কর্কট কিন্তু দিন শুভ নয়। 11:35 থেকে 2টো, এটাই সময়। বাদবাকি সময় আগে পেছু দেখে ব্যবহার করবেন। যে কোনো লাইট কালারগুলোতে থাকবেন, স্পেশালি হালকা সবুজ। কালকের দিনে আপনি আর্ট ব্যবহার করবেন। হেলথ ভালো, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার এজেড, হেলথ ভালো। ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুর চলতে পারে। হ্যাঁ, এবার কিছু কেনা, একটু মুদিখানা, একটু বাজার হাট, এগুলো চলতে পারে বা এগুলো চলবে। কিন্তু বন্ধুরা, 10 লাখ টাকা ইনভেস্ট করছি, 20 লাখ ইনভেস্ট করছি, এই ব্যাপারগুলো কিন্তু চলছে না আগামীকালকে। আপনি যখন কর্কটের মানুষ, যিনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকুন। আর্গুমেন্ট রিস্ক যাবে না, শো অফ করা যাবে না, টেনশান বাড়বে, কাজগুলো করবেন না। আপনি যখন কর্কট রাশি বা কর্কটের মানুষ হচ্ছেন, আমি সাজেস্ট করবো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা কিন্তু একটু দেখে বা বুঝে চলতে হবে। কর্কট কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, সুযোগ সন্ধানী লোকজনরা একটু ভোগাতে পারে। কর্কট রাশি, বিজনেসটা স্টেবল, তবে আমি বলবো ব্র্যান্ডেড কোয়ালিটি। প্রত্যেক ধরুন কেউ মুদিখানা চালান, তো মুদিখানার যেটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, হ্যাঁ, ধরুন একটা ব্র্যান্ডেড কোম্পানির বিস্কিট, এটা দেওয়ার চেষ্টা করবেন লোককে, বেটার। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি, জ্ঞাতি শত্রুতা বাড়বে। জ্ঞাতির লোকজন, কিছু ক্ষেত্রে বাবা মা, চাপটা রয়েছে। সো একটা কোনো না কোনোভাবে, ইনক্লুডিং হাউসওয়াইফ, আপনি কিন্তু প্রেসারে রয়েছেন। বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকঠাক, ডিল, কথাবার্তা, অ্যাংজাইটি প্রকাশ করবেন না, আপনি চাপে রয়েছেন এটা দেখাবেন না। অনেক লোক কিন্তু ঘাড়ে চেপে বসবে। সো একটু টাফ দিন, দেখে চলা উচিত। পুনর্বসু নক্ষত্র, কথা না বলাই ভালো। পুষ্যা নক্ষত্র, খুব বেশি জনকে বিশ্বাস করবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম সিধা সাদা ছিমছাম থাকুন, বেটার রেজাল্ট পাবেন। এটা কিন্তু ফলো করুন। সিংহ, স্টেবল দিন, পজিটিভ দিন, ভালো হচ্ছে। সিংহ ব্লু, সিংহ 8, সিংহ রাশি কাকে ডাকবেন জানেন। 8:24 প্রায় এখান থেকে 10:20 দেখে আমরা ব্যবহার করছি। 11:17 থেকে 2টো প্রায় 44-45 স্টেবল সময়। সিংহর হেলথ ইমপ্রুভ করবে, সিংহর শরীর ভালো হচ্ছে, অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, কারণ কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, গ্রোথ বা ডেভেলপমেন্ট আশাবাদী। কথায় কোনোর খুব ভালো দিন, ইনভেস্টমেন্ট হতে পারে। তবে আমি বলবো একটা জিনিস, যে বেশি ট্যুর ট্রাভেল, ছোটাছুটি দৌড়ঝাঁপ করে হবে না। একটা জায়গায় স্থিরতা, চেয়ারে বসে সাকসেস, এরকমও হতে পারে। বড় কার্যসিদ্ধি, বড় টেনশন মাথা থেকে নেমে যাওয়া। তো ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা, এটা যাবে। বিজনেস লিমিটেড বাট বেটার, মানে ভালো হচ্ছে। ধরুন আপনি শাড়ির দোকানে রয়েছেন, আপনার একটা শাড়ির দোকান, আমি বলছি 10টা ছাপা শাড়ি বিক্রি হবে না, একটা দামি বেনারসি বিক্রি হবে। কথার কথা, এক্সাম্পল জাস্ট, এটা দেখুন। হ্যাঁ,
ধরুন একটা ছাপা শাড়ির 500 টাকা দাম, 10টা ছাপা শাড়ি হলে 5,000 টাকা, কিন্তু একটা বেনারসির 10,000 টাকা দাম। এই ব্যাপারটাকে জোর দিতে হবে কালকের দিনে। সিংহ বড় বড় কিছু বেটার, পজিটিভ, এবং সেইভাবে চলুন, সেটাকে টার্গেট করুন। এবং চলবেন যখন যে কোনো ক্ষেত্রে, চাকরি, বিজনেস, ফ্যামিলি, ভ্যালু ভ্যালু যাদের রয়েছে সেই মানুষগুলোর সাথে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য কম, হাউসওয়াইফরা বেটার রেজাল্ট পাবেন, দাম্পত্য অ্যাভারেজ, প্রেমে সাফল্য। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা চাপ নেই, অসুবিধা নেই। মঘা ওয়েট করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। ফ্রি ফান্ডে কোনো সাকসেস নেই, তো সেটার জন্য রেডি থাকুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং প্রবলেমস থেকে দূরে থাকবেন, নাহলে কিন্তু ভুগিয়ে দেবে। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে সবুজ 7 ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ডাকা উচিত। 8টা 46 থেকে 10টা 13 দেখে ব্যবহার করছেন। 11টা 15 থেকে অ্যাপ্রক্স 3টে চলতেই পারে, অসুবিধা নেই। খুব খুব স্টেবল একটা দিন, খুব স্টেবল। ডাউট ক্লিয়ার হচ্ছে, ডাউট, স্ট্রেস, টেনশান ক্লিয়ার হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। তো আমার মনের মধ্যে কোনো নেগেটিভিটি চলছে, নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, ভুল চিন্তা, খারাপ চিন্তা, উল্টোপাল্টা থিঙ্কিং, এই জায়গাগুলো কিন্তু কালকে দিনে বেটার হবে বা বেটার যাবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে টাইমগুলোকে ঠিকঠাক মতো স্প্লিট করুন, এবং সেগুলোকে নিয়ে কালকের দিনে এটা এই সময়, এটা এই সময়, এটা এই সময়, এর সঙ্গে এই সময়, এই 5জনকে আমি টাইম দেবো, এইভাবে কালকের দিনটাকে সেট করা উচিত। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল কিন্তু একটু বেগ দিচ্ছে। ফ্যামিলি হেলথ, স্পেশালি বাচ্চাদের হেলথ কালকের দিনে ভোগাচ্ছে। আমি ঠিক রয়েছি। কর্মক্ষেত্র স্থিরতা, বেশি জনকে পাত্তা দেবেন না, বেশি জনকে এন্টারটেন করবেন না, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বা কন্যা যখন আপনার রাশি হচ্ছে, বিজনেস অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো বলতে পারছি না। চাকরি ক্ষেত্রে এক্সট্রা হেডেক নেবেন না, যেটুকু টার্গেট করবেন সেটুকুর জন্য প্রপার প্ল্যানিং করে কাজ করুন, বেটার রেজাল্ট পাচ্ছেন। আইনি জটিলতা পজিটিভ হচ্ছে, বিদ্যায় বাধা রয়েছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, পরিবারের মধ্যে কোনো ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়া যাবে, জ্ঞাতি শত্রুতা মেটানো যাবে। নতুন কন্ট্যাক্টস বিল্ড দেখে করতে হবে কালকের দিন। সো আপনি ধরুন একজন হাউসওয়াইফ, পরিবারের সাথে আপনার ম্যাচ হচ্ছে না, কালকে কথা বলুন, ঠান্ডা মাথায় কথা বলুন, দেখুন অনেক প্রবলেম সলভ হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ডাকবেন, অবশ্যই তিনি বেটার রেজাল্ট পাবেন, দেবেন। আপনারা আচ্ছা, একটা কথা বলবো, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন মিষ্টি হাসি কাজ হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোককে যদি কোনো সার্ভিস দিতে হয় দেখে শুনে, মানুষজনকে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় থাকুন, অতিরিক্ত মাথা গরম বা রাগজেদ বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এটা গেল কন্যা রাশি। আমি যেটা বলছিলাম, এই কথাটা ভগবান কৃষ্ণের কথা বলছি তো ডাকতে, এখনও ভগবান শ্রীকৃষ্ণর লীলা বহু জায়গায় হয়। এবং সবচেয়ে বড় কথা, যাদের বাড়িতে গোপাল রয়েছে, যারা অনেক দিন ধরে গোপালের পুজো পাঠ, গোপালকে সেবা করছেন, তারা এই লীলা প্রত্যক্ষ করেন। আমি বহুজনের সাথে কথা বলেছি, বহুজনের সাথে কথা বলেছি। বৃন্দাবনে তো এখনও লীলা চলেই রেগুলার বেসিসে। নিধুবন বলে একটি জায়গা আছে, আপনারা যারা যান বা গেছেন জানেন, এখনও সেখানে কেউ রাত্রে থাকতে পারে না, এটা ঘটনা। তো দেখতে পারেন এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা যখন আপনার রাশি হচ্ছে, কালকে 4 ব্যবহার করছি, সবুজ ব্যবহার করছি, কালকে চাপ বাড়বে বন্ধুরা তুলা রাশির ক্ষেত্রে, প্রচণ্ড প্রেশার। এবং কিছু ক্ষেত্রে না, ওপর মহল থেকে শত্রুতার পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে। তুলা রাশি একটা জায়গায় আটকে যেতে পারেন, পরিষ্কার কথা। 11টা 25 থেকে 2টো 35 এটাই সময়, এবং এই টাইমটাকে ব্যবহার করবেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। হেলথ স্টেবল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস জায়গা রয়েছে, ফ্যামিলি হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, ট্যুর বা ট্রাভেল চলতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ, কর্মক্ষেত্র অনেকটা দেখে, অনেকটা সামলে, অনেকটা বুঝে, আমার মনে হয় এটাই বেটার হবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্মগত দিক, কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা রাইস হচ্ছে, দেখে শুনে না চললে চাপ আছে,
স্ট্রেস রয়েছে, হওয়া কাজ পণ্ড হতে পারে। সো যাই করুন, লিখে নেন, আপনি লিখে নিন, কালকের দিন টাইম খাবে, সোজা কাজটাও জটিলভাবে হবে। ধরুন কেউ বলছে তোমায় আমি টাকাটা দিচ্ছি, অর্ডার দিচ্ছি বা এটা দিচ্ছি, ইভেন বিজনেসে না গো টাকা জোগাড় করতে পারেনি, আটকে গেল এই জায়গাটা। হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব ভালো নয়। ফ্যামিলি লাইফ চালিয়ে নিন, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কথা বলার দিন নয়, কথা বলবেন বুঝে, চলবেন দেখে, সামলে। তুলার জাতক বা জাতিকা হলে সরি বাট ফ্যাক্ট, এটা খুব ইজিলি কোনো কিছু অ্যাচিভ হবে না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বৃদ্ধি, তুলা সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থিঙ্কিং এবং ডিসিশন মেকিংয়ে প্রবলেম রয়েছে। তুলা বিশাখা নক্ষত্র, শর্টকাট নেওয়ার দিন নয়, ইজি সাকসেস আসবে না, তো এটা বুঝে নিন। নেক্সট বৃশ্চিক, পজিটিভ দিন, ভীষণ মাত্রায় পজিটিভ দিন। কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, লোকজনদেরকে গ্রিপ করা, শত্রু দমন করা। 11:24 থেকে 3:05 শুভ সময়, হ্যাঁ। 8:44 মানে 8:45 থেকে 10:25 দেখে ব্যবহার করছেন। ব্লু ব্যবহার করছেন। কালকের দিনে 5 নাম্বার 5 ইউজ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ, মা রাধারানী, দেবী রাধারানীকে ডাকছেন। দেখুন, বৃশ্চিকের শরীরগত দিক ভালো, ফ্যামিলির শরীর, পরিবারের শরীর ভালোর দিকে যাচ্ছে। বাচ্চার হেলথ ঠিকই রয়েছে। ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, ইনভেস্ট করার ব্যাপার থাকলে একটু দেখে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ হতে পারে। কর্মক্ষেত্র ভালো, সুযোগ সন্ধানী হন, সুযোগ আসবে, অপরচুনিটি তৈরি হবে, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, কর্মক্ষেত্রে কর্তৃত্ব করার জায়গা পাচ্ছেন। আমি যখন বৃশ্চিক, আমাকে এই জায়গাটাকে লিড করতে হচ্ছে, দেখতে হচ্ছে, এবং ভীষণ মাত্রায় পজিটিভ একটা দিন। সর্ববাধা থেকে মুক্তি। ইনিশিয়ালি বাধা থাকতেই পারে, দেখুন ফিল্ড আলাদা তো, কেউ আইটিতে রয়েছেন, কেউ গভর্নমেন্টে রয়েছেন, কেউ একজন টিচার, কেউ হয়তো ছোট্ট কোনো একটা জায়গায় কাজ করেন, কেউ হয়তো দেখুন হয়তো জার্নালিস্ট। তা প্রত্যেকের কাজের পরিধি, ফিল্ড আলাদা, কিন্তু কাজ ভালো হবে, আমি এটা বলতে পারি। বিজনেস ভালো হচ্ছে না, দৈব সাথ দিচ্ছে, চলবে, খুব ভালো না। দাম্পত্য জীবনের স্টেবিলিটি, আমি আপনাদের রিকোয়েস্ট করব, যাদের হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম চলছে, মেটান, মিটবে। প্রেমে ভোগান্তি, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়, লিগাল ভালো। এবং এক্ষেত্রে বলা, আপনি হাউস ওয়াইফ, ধরুন আপনি একটা ছেলে, তো পারিবারিক কোনো বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ চলছে, কালকে মেটান না, মিটবে। দেখুন, তো বৃশ্চিক ভালো দিন, কাজে লাগান। সমস্যা দুটো, নয় অতিরিক্ত টেনশন করতে পারেন, পারবো না, এবং কনফিডেন্স ফ্লাকচুয়েট করবে, না মনে হচ্ছে না হবে, এটা চাপের। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু লেট সাকসেস। বৃশ্চিক অনুরাধা, ইমোশন কন্ট্রোল করুন, না হলে কিন্তু প্রবলেম রয়েছে। জ্যেষ্ঠা ইনভেস্টমেন্ট হবে না, টাকার ব্যাপারে সাবধান জ্যেষ্ঠা হলে, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। ধনু, ধনু হলে কালকের দিনে ছাই ব্যবহার করছেন এবং সাদাতে থাকছেন, জটিলতায় থাকা যাবে না। টাইম বুঝবেন, 11:40 এখান থেকে 2:25, বাদবাকি সময় সাবধানে ব্যবহার করব। 3 ব্যবহার করব, কাকে রাখবো জানি। কালকের দিন হেলথ ভালো, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আমার এবং আমার সন্তান, পার্টনার, শরীর ভালো। শত্রুতার দিন, ভালো রকমভাবে শত্রু বাড়বে, এবং এরা কি করবে, আপনার কনফিডেন্সটাকে ভাঙবে। শত্রুতা সামনে হবে না, ওপেন হবে না, আপনার সাথে বসে চা খাওয়া হবে, টিফিন খাওয়া হবে, পেছনে গিয়ে আপনাকে গালিগালাজ করা হবে। তো কোনো না কোনোভাবে কোনো কনস্পিরেসি, জেলাসি, এবং এই চাপটা কিন্তু থাকছে। বন্ধুরা, কালকের দিন ধনুরাশিকে দেখে চলতে হবে, এবং লোককে সুযোগ দেবেন না, একদম সাদাসিধা, ধীরে সুস্থে, কম কথা বলুন। কিছুটা প্রিপ্ল্যান থাকা উচিত, কিছুটা প্ল্যানিং করা উচিত, মানে একটু প্ল্যান না করলে অসুবিধা রয়েছে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, আপনি হাউসওয়াইফ এবং আপনি সার্ভিস হোল্ডার, আপনি চাপে রয়েছেন, এই দুটো জায়গা। ফ্যামিলির সাথে সম্পর্ক চালিয়ে নিন, দাম্পত্য ভালো, প্রেম ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান অবাধ্য থাকছে, সন্তানকে টাইম দিতে হবে।
সন্তানের সাথে বসতে হবে, খেলতে হবে, ঘুরতে হবে, তার বিষয়ে তার সাথে ডিসকাস করতে হবে। কালকের দিন ধনুর জাতক বা জাতিকাদের তো শত্রুতা চারিদিকে রয়েছে, তার মাঝখান থেকে আপনাকে বেরোতে হচ্ছে। আপনি ধনুর মানুষ হলে এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন। তো ধনু মূলা, কথা শোনাবে, লোকে কথা শোনাচ্ছে প্রচুর, এটাই চাপেন। ধনু পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করুন। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্র, কর্মক্ষেত্রে পরিস্থিতি এগেনস্টে থাকছে, বুদ্ধির জোরে বেরোবে। তো এটা দেখুন। এবং উত্তরাষাঢ়া মানে 21 নম্বর নক্ষত্র, 21, রবি নক্ষত্র। তো কিছু হায়ার লেভেলের লোকজনদের সাপোর্টটা পাবেন, এখান থেকে আপনি পজিটিভ রেজাল্টটা পাচ্ছেন। মকর রাশি স্টেবল দিন, বড় কাজ, বড় টার্গেট অ্যাচিভ করা, ব্লু শেড, জানেন কাকে ডাকছেন। 6 সংখ্যার ব্যবহার বেটার। 11টা 20 থেকে 3টে 10 বেস্ট টাইম। 8টা 24 25 থেকে 10টা 15 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। মকর, আমি সাজেস্ট করব পরিবারের যারা যারা রয়েছেন, স্পেশালি যদি কোনো সিনিয়র মানুষ থাকেন, তাদের শরীর লক্ষ্য রাখতে হচ্ছে, কিন্তু কাজ ভালো হবে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে, নিজে চেয়ে কাজ করবেন, দায়িত্ব নেবেন। এবং পাশে যারা ছিল এ পাশে ও পাশে, এগুলোকে কালকে বিট করছেন আপনি যখন মকরের মানুষ। ব্যবসায় গড়পড়তা, কাস্টমার পেতে সমস্যা রয়েছে, চাকরি ক্ষেত্রে স্থিরতা, কনফিডেন্সের সাথে কাজ করুন, কনফিডেন্স বিল্ড করুন, কর্মসিদ্ধি, কাজ হচ্ছে, পজিটিভ হচ্ছে। আমি এটুকু আপনাকে বলতে পারি, আপনি যে কাজে ট্রাই করছেন, যে কাজটায় হাত দিয়েছেন, হবে। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে, প্রেম গড়পড়তা, কর্তব্যগুলো ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও বাবা মা ভাই বোন ফ্যামিলি ইনলস ভালো, সন্তান সুখ ভালো। কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, এটা একটু টেনশন ক্রিয়েট করছে, কিন্তু আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। বন্ধু লাগবে না বেশি, আপনি একলাই কালকে জিততে পারবেন। অত ফ্রাস্ট্রেশন, টেনশন, ডিপ্রেশন এক্সপেক্টেড কালকে হবে না, আপনি বিজি থাকছেন, এটা ব্যাপার। তো পড়াশোনার জায়গাটা বন্ধুরা একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হয়। ধনু মূলা নক্ষত্র, সিলি মিস্টেক্স বড্ড, সরি মকরের কথা বলছি, ধনু হয়তো 1-2বার মুখ ফসকে বলেছে, মকরের কথা বলছি। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি একটা ব্যাপার বলবো যে চোট আঘাতের একটা টেন্ডেন্সি, কেটে যাওয়া, লাগা, এই ব্যাপারগুলো হতে পারে, ছড়ে যাওয়া, কিছু চোট আঘাত লাগা, এগুলো হতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বহু লোক জেলাসির ব্যাপারটা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র, ডিল করবেন বুঝে, ট্যুর ভালো হচ্ছে কালকের দিনে মকরের, ইনভেস্টমেন্ট অ্যাভারেজ। কুম্ভ রাশি কালকের দিনে একটা কথা খেয়াল রাখতে হবে, সবুজ, ফার্স্টে বলি সবুজ ব্যবহার করছি। আচ্ছা, মকর নীল ব্যবহার করতে পারেন, কুম্ভ সবুজ ব্যবহার করবেন। কুম্ভ রাশি কালকের দিনে 4 ব্যবহার করবেন। একটা কথা আছে, প্রবাদ আছে, সর্বঘাটের কাঁঠালি কলা, মানে বোঝেন তো। আপনি কুম্ভ হলে সব কিছুতে আপনি হিসাব রাখবেন, খেয়াল রাখবেন, সব দিকে আপনি থাকবেন। ছোট 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 প্রত্যেকটা কাজে চাপ রয়েছে, কিন্তু সাকসেস রয়েছে। তো আমাকে সব দিকে নজর রাখতে হবে, প্রচুর কাজ হবে। হ্যাঁ, এতে কি হবে, বহু যখন দায়িত্ব থাকে, চাপটাও প্রচুর থাকে, প্রচুর চাপ থাকে, প্রচুর স্ট্রেস থাকে, টেনশান থাকে। হ্যাঁ, এটা ঘটনা, কিন্তু রেজাল্ট হবে কালকের দিনে। 11টা 20 থেকে 3টে শুভ সময়, ফুললি কাজ করবেন। 8টা 46 মিনিট থেকে 10টা 17 দেখে ব্যবহার করছেন। আর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ, মা রাধারানীকে ডাকবেন, বেটার হবে। ট্রাভেল ভালো হচ্ছে, টাকার চাপ রয়েছে। তাহলে আমি দৈব সাথ দিচ্ছে, কথা বলতে পারি, কাজ দায়িত্ব নেবো, করব। কে করছে কে করছে না, পাশের টেবিলের লোক বসে রয়েছে, আমাকে ভাবতে হবে না, আমি কাজ করব। বিজনেস ইমপ্রুভ করবে, একটু লেট হবে, হেডেক বেশি, ভালো রেজাল্ট রয়েছে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ, সন্তান সুখে বাধা, জ্ঞাতি বা ভাই বোন ঠিকঠাক,
বন্ধু কাজে লাগবে না কালকের দিনে। বিদ্যা এবং লিগাল ঠিক আছে, তো এডুকেশন বা লিগাল নিয়ে প্রবলেম নেই, ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও সব দায়িত্ব আপনি নিন। আপনি বলবেন কেন নেবো, কী সার্ভিস রয়েছে, কী পাচ্ছি, সেটা আপনার ব্যাপার। যে কাজ করবেন হবে, এবং খুচরো ঝামেলা মেটানোর দিন। যে কোনো ক্ষেত্রে হাউস ওয়াইফ, বিজনেসম্যান, চাকরি করছেন, স্টুডেন্ট, যাদের যেটা প্রবলেম, খুচরো ঝামেলা, অশান্তি, ট্রেস মেটাবেন। মীন রাশি, মীন রাশি চার ব্যবহার করছেন। মীন রাশি কালকের দিনে চকলেট টাইপটা যেতে পারে, ছাই যেতে পারে, ডিপ ছাই যেতে পারে, এই টাইপগুলো যেতে পারে কালকের দিনে। ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো অবশ্যই। আগামীকালকে 8 সংখ্যার ব্যবহারও চলতে পারে। আপনি যখন মিনের মানুষ, মিনের একটা প্রবলেম হচ্ছে হেলথ। আমি ভালো, ফ্যামিলি, বাবা মা, এজেড, সিনিয়র ভালো নয়, ইনভেস্টমেন্ট হবে না, অর্থকষ্ট রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। মিনের দুটো জিনিস, শত্রুতা 1 নম্বর কথা, সাকসেস আছে, লেট সাকসেস। তো আমাকে প্রথমত লোকজন একটু হিংসার চোখে দেখবে, জেলাস ব্যাপারটা রয়েছে, এবং সাকসেসগুলো ডিলে হচ্ছে, টাইমে ম্যানেজ করাটা শক্ত। কাজ হবে, কথা বলা যাবে, কথা বলার জন্য শত্রুতা ক্রিয়েট হতে পারে, দৈব সাপোর্ট করছে, প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। তো টার্গেট রিচ করতে সমস্যা দেখাচ্ছে, স্পেশালি সেলস, মার্কেটিং, টার্গেট বেসিসে কাজকর্ম, এরা চাপে রয়েছেন। ব্যবসায় উন্নতি রয়েছে, হবে, কাস্টমার পাবেন। সকলের হয় না, সকলের বিজনেস হয় না, কিন্তু ব্যবসা ভালো হবে কালকের দিনে, এটা ঘটনা। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো, লিমিটেড সংখ্যক, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল ভালো হচ্ছে না, আত্মীয় স্বজনদের থেকে সাবধান, ইন লস থেকে প্রবলেম রয়েছে, জ্ঞাতি, ভাই বোন, ইন লস, এগুলো থেকে প্রবলেম রয়েছে। বাবা মা সাপোর্ট পাচ্ছেন, তো দৈব সাপোর্ট করছে, ঈশ্বরের সাপোর্টটা পাচ্ছেন কালকের দিনে আপনি যখন মিনের মানুষ। তো মিন একটু ধীর স্থির থাকুন, একটু প্ল্যানিং করুন, কারণ ডিলে হওয়ার ব্যাপার রয়েছে, তো তার জন্য প্ল্যানিং করতে হবে। শর্টকাট নেওয়ার দরকার নেই, শর্টকাটগুলো আরও বেশি লং কাট না হয়ে যায়, এরকম ব্যাপার আর কি। তো এটা একটু দেখবেন। এটাই মীন রাশি। পূর্ব ভাদ্রপদ মীন রাশির ক্ষেত্রে ঠেকা সব আপনার, কেউ সাহায্য করবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। রেবতী, যখন আপনার রেবতী নক্ষত্র, অর্থকষ্ট বাড়বে, ফাইন্যান্সিয়াল দিক চাপের, ইনভেস্টমেন্ট, ধার দেনা, অর্থ রিলেটেড কোনো সিদ্ধান্ত, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। 5 থেকে 10%ই করুক না, খারাপ কী আছে, কম কী আছে, বুঝতে তো সাহায্য করবে, এটাই তো কথা। আমার কথাটা খুব ইজি এবং ক্লিয়ার, যে এই ভিডিওটা এটা মিলুক, আমি মিললে তো ভালো, না মিললেও কিছু না, কিন্তু এই যে খারাপ দিকগুলোকে প্রতিহত করে, এটা তো এইটুকুই থাক, জেনারেল প্রেডিকশান সেটা। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।